আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আজকে থাকছে এক। দেখো পর্ব 3 একের বাকি অঙ্কগুলো অর্থাৎ ইয় থেকে মূর্ধন্য ন পর্যন্ত। এবং দেখো যে একের দুইটা অঙ্ক আছে, ঝ এবং ইয় নম্বর দুটি অঙ্ক খুবই বড়, একটা পর্ব 2 রেখেছি আর একটা পর্ব 3 রেখেছি। দেখো এই পরবর্তী অঙ্কটা তাহলে একটু দেখে নাও। যে প্রথমত যেহেতু নিচে কি বলছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় করে, এই জন্য প্রথমে কিন্তু লিখবো যে এর ঘন। আচ্ছা দেখো এর ঘন যদি লিখি তাইলে কিন্তু আমি প্রথমে কিন্তু লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। এখানে কিন্তু মোটে রয়েছে কয়েকটি দুটি রাশি, অঙ্কটা করা খুবই জটিল হয়ে যায়। এই জন্য আমরা দেখো এর আগে কিন্তু দিয়েছিলাম একটা মাইনাসের, এবার যদি এটা প্লাসের সূত্র নিয়ে নেই তাহলে কিন্তু দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা মিলে ধরে নিলাম মনে করো এ, আর এটা হলো আমার বি। তাহলে কিন্তু ঘনটা কোথায় যাবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের উপর চলে যাবে। দেখো এখন কিন্তু আমি লিখতে পারি যে এ কিউব, তাহলে এ কিনা এ হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই হলো আমার এ কিউব প্লাস সূত্রের 3 ইন্টু এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো আমার এ স্কোয়ার ইন্টু বি। তারপরে দেখো আবার সূত্রের 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সূত্রের বি স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার। তারপরে দেখো অবশ্যই বি স্কোয়ার হোল কিউব। দেখো যেহেতু প্লাসের সূত্র তাহলে কিন্তু এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3। এখন আমাদের সূত্র কিন্তু কয় জায়গায় পড়ে গেছে, আবারও এখানে গণসূত্র, এখানে বর্গের সূত্র। তাইলে দেখো এখানে গণসূত্র যদি পড়ে তাহলে আবারও আমরা সূত্র লিখবো। সূত্র হলো আমার দেখো এক্স স্কোয়ার পাওয়ার হোল কিউব মাইনাস সূত্রের 3, তাহলে দেখো এখানে সূত্র পড়ে গেল এক্স স্কোয়ার পাওয়ার হোল কিউব সূত্রের 3 ইন্টু এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, বি কেটা বি হলো ওয়াই স্কোয়ার। তারপরে দেখো প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ বি স্কোয়ার, তারপরে প্লাস বি কিউব, তারপরে প্লাস বি কিউব অর্থাৎ প্লাস। তারপরে দেখো সরি এখানে মাইনাসের হলে কিন্তু সূত্র মাইনাসের হলে এখানে মাইনাস হবে। তারপরে এখন ক্যালকুলেশন করো প্লাস, তাইলে হলো আমার এইটুকুনের সূত্র পড়ে গেল। এখন এইটুকুনের সূত্র 3 ইন্টু দেখো এখানে সূত্র পড়ে গেছে কিসের, অবশ্যই এখানে আমার সূত্র পড়ে গেছিল এ প্লাস বি হোল স্কোয়ার। তাইলে এ স্কোয়ার এখানেও কিন্তু মাইনাস, তাহলে মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস হোল স্কোয়ার। তারপরে দেখো এইখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি, যে একবারেও করতে পারি পরে লাইনে করতে পারি, 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। দেখো প্রথমে 3 সাথে গুণন, বাইরে জেডের সাথে গুণন, তাইলে 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। তারপরে দেখো আবার প্লাস মাইনাসে মাইনাস, এবার হলো 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। তারপরে হলো প্লাস জেড টু দি পাওয়ার 6, ক্যালকুলেশন করে নিলাম। এইটা যদি একটু ক্যালকুলেশন করে দেখো এক্স টু দি পাওয়ার 6, তাহলে 3x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে দেখো মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এইবার ক্যালকুলেশন করে একটু দেখো, যদি আমরা একবারে ক্যালকুলেশন করি এ স্কোয়ার জেড, এখানে জেডটা দিতে হবে, একটু দেখো একটু জেডটা লিখে দেই, ইন্টু জেড স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপরে প্লাস। দেখো একটু বুঝে নিও। দেখো এখানে যদি ক্যালকুলেশন করি একটু কি হবে, আমি একবারে করে দিব। দেখো প্রথমত এক্স টু দি পাওয়ার 6, তাহলে 3x টু দি পাওয়ার 6 জেড স্কোয়ার। তাহলে দেখো সমাধান কি 3x টু দি পাওয়ার 6 জেড স্কোয়ার, ভিতরে গুণন এবং বাইরের গুণন। তারপরে দেখো আবার প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, কত 3 দুগুণা 6, 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে দেখো আবার প্লাস প্লাসে প্লাস, তাহলে কী হবে 3y টু দি পাওয়ার 4, তাহলে 3y টু দি পাওয়ার 4। দেখো এখানে 3 সরি এখানে হবে কত 3x, হ্যাঁ x টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 4, 3y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। তারপরে হলো মাইনাস 3y স্কোয়ার। তারপরে দেখো এখানে আমাদের যথারীতি যে যে রাশিগুলো রয়েছে সেটা লিখে দেব, তাইলে 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4।
-3y² z⁴ প্লাস z⁴ 6 এই ছিল আমাদের সমাধান। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই বড় এবং একটু কঠিন, যে খুবই মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় অঙ্কটাও করতে হবে। এটার একটা আমরা পর্ব দিয়ে এবং একটা পর্ব 3-এ দিয়েছি যাতে তোমাদের কাছে বুঝতে সহজ হয়। পরবর্তী সমাধান টনঙে কি রয়েছে, অবশ্যই a² - b² c² - d²। তাহলে প্রথমে লিখবো এর ঘন করে। আচ্ছা দেখো, যদি আমি ঘন লিখি প্রথমে এর আমি প্রথমে দেখো a² - b² c² - d² পাওয়ার হোল কিউব। তাহলে দেখো সমাধান যদি করতে যাই a² - b² হোল কিউব মাইনাস সূত্রের 3 ইন্টু a²। তাহলে দেখো a² কি হবে, a² b² পাওয়ার হোল স্কোয়ার ইন্টু b অর্থাৎ c² d²। তারপরে দেখো আবার প্লাস ইন্টু a² b² ইন্টু c² d² পাওয়ার হোল স্কোয়ার প্লাস c² d²। স্যার এখানে মাইনাসের যেহেতু যেহেতু তাহলে এখানে অবশ্যই কিন্তু মাইনাস হবে, তাহলে মাইনাস c² d² পাওয়ার হোল কিউব। দেখো সমাধানটা হয়ে গেছে। তাহলে কিন্তু a⁴ 6 b⁴ 6, তাহলে এখানে কি হবে 3a⁴ b⁴। দেখো 2 × 4 ভিতরের পাওয়ার দিয়ে বাইরের পাওয়ারকে গুণন, তারপরে হলো c² d²। তারপরে দেখো আবার 3 × a² b² c⁴ মাইনাস এখানে c⁴ 6 এটা হলো আমার অ্যান্সার। তাহলে পরবর্তী সমাধানটা দেখো। এবার দেখো ঠনং রয়েছে, আমাদের সমাধান চেয়েছে a² b³ c। তাইলে প্রথমে লিখবো হলো এর ঘন। আচ্ছা দেখো এর ঘন আমরা করব, যদি করতে চাই তাহলে কিন্তু আমাকে প্রথমে মূলত আগে কি করতে হবে, দেখো a² b³ c এর ঘন। তাইলে দেখো আমরা এখন লিখতে পারি যে a² b হোল কিউব -3 ইন্টু দেখো -3 ইন্টু a² b ইন্টু b। দেখো তাহলে এটা কিন্তু আমার a², তারপরে হলো ইন্টু b³ c। তারপরে দেখো প্লাস 3a² b। দেখো অর্থাৎ a তারপরে হলো b², তাহলে b² যদি লিখি b³ c তারপরে দেখো হোল স্কোয়ার, তারপরে হলো মাইনাসের যেহেতু সূত্র তাহলে মাইনাস আবার কি লিখবো b³ c হোল কিউব। তাহলে দেখো তো a³ 3a² b প্লাস 3ab² প্লাস b³ মাইনাস b³। তাহলে দেখো মাইনাসের বেলায় মাইনাস হবে দুই প্রান্তে, তাহলে দেখো কি হয় a⁴ 6 b³ তারপরে দেখো 3 ইন্টু a⁴ c। দেখো b² আর b³ কিন্তু অবশ্যই কিন্তু b⁵ হবে। কত হবে এখানে দেখো b⁵, কারণ এখানে দুইটার এখানে তিনটা b⁵ c। তারপরে দেখো প্লাস 3a², এখানে কিন্তু অবশ্যই 6 রাখে 7, তাহলে b⁵ 7c²। আর এখানে হলো আমার b⁹ c³। এটাই ছিল আমার অ্যান্সার। দেখো তাইলে এখন পরবর্তী সমাধানটা দেখো। এবার পরবর্তী সমাধান ডনঙে কি রয়েছে, অবশ্যই এখানে দেখো রয়েছে আমার হলো x³ - 2y হোল কিউব এর ঘন। আচ্ছা দেখো এর ঘন যদি আমরা করি, ঘন করলে কিন্তু সমাধান প্রথমে আমরা লিখবো হলো x³ - 2y হোল কিউব। দেখো তাইলে প্রথমে x³ হোল কিউব অর্থাৎ a³ মাইনাস সূত্রের 3 পরে অবশ্যই কিন্তু a², তাইলে a² কি হবে, অবশ্যই এটা a², তারপর হলো আবার b হলো 2y হোল কিউব। তারপরে দেখো আবার কি প্লাস সূত্রের প্লাস ইন্টু x³ ইন্টু 2y কিউব হোল স্কোয়ার। তাহলে দেখো 3ab², তারপরে আবার কি মাইনাস কি হবে, অবশ্যই 2y কিউব হোল কিউব। এবার দেখো তো ক্যালকুলেশন করো, তাইলে x⁹ 9 3 × 6। তাহলে দেখো প্রথমত আগে লেখো 3 × 6, তাইলে এখানে x⁶ 6y³। তারপরে দেখো আবার প্লাস, তাহলে কত হবে 2 × 4, তাহলে 3 × 4 = 12। আগে সংখ্যাগুলো লিখে নিলাম 12। তাহলে এখানে আমার কত x³ y⁶ 6, তারপরে মাইনাস 2 × 4 4 × 8 অর্থাৎ 3 বার গুণ করলে 8y⁹ 9। এই ছিল আমার ডনং প্রশ্নের সমাধান। দেখো তারপরে এইবার হলো দেখো ঢতে কি রয়েছে,
যে 11a মাইনাস 12b এর প্রথমে কি করতে বলছে, অবশ্যই ঘন, তাইলে ঘন। দেখো ঘন করতে গেলে তাহলে এখন কিন্তু আমরা লিখবো হলো যে 11a মাইনাস 12b হোল কিউব। তাইলে দেখো অবশ্যই 11a কিউব মাইনাস সূত্রে 3 11a স্কোয়ার 12b ইন্টু 11 ইন্টু 3 ইন্টু 11 ইন্টু 12b স্কোয়ার প্লাস মাইনাসের সূত্র, তাহলে কিন্তু অবশ্যই মাইনাস 12b হোল কিউব। আচ্ছা 12b যদি হোল কিউব হয়, এবার একটু ক্যালকুলেটার নাও। 11 11 121, 121 11কে 3 বার গুণন করে একটু দেখো, 3 বার গুণ করলে 121 গুণন 11 1331, তাহলে কত হয় এখানে 1331। দেখো কত হইল সমাধান 1331 এ কিউব তারপরে দেখো 11 11 121, 121কে 3 দিয়ে গুণন, তারপরে আবার 12 356, দেখো কত 4356 কি হবে a স্কোয়ার বি প্লাস 3 11 33 গুণন 12 12 100 4752, দেখো কত হয় 4752 এ বি স্কোয়ার। আর এটা দেখো এটা মাইনাস 12 12 144, 144 গুণন 12, 144 গুণন 12 অর্থাৎ হয় 1728। কত 1728 বি কিউব, 1728 বি কিউব। দেখো এই ছিল ড নং প্রশ্নের সমাধান, এবং এইগুলো কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে। যে যারা ভালো স্টুডেন্ট তাদের সবগুলো অঙ্ক একবার করে অন্তত দেখা উচিত, রিভিশন করা উচিত। এই জন্য আমরা এই পর্বগুলো দিচ্ছি যে একবার হলেও অঙ্কগুলো দেখবে, যাতে কোনো অঙ্ক সমস্যা না। এইবার দেখো লাস্ট অঙ্ক, মূর্ধন্য অঙ্ক কি রয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর গুণ। দেখো এটা কিন্তু অনেকটা সূত্রের মতোই লাগতেছে, সূত্র এরকম আছে মান নির্ণয়ের এবং অনুসিদ্ধান্ত সূত্র রয়েছে। তাহলে দেখো প্রথমত এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার কি লিখবো আমরা হোল কিউব। যদি আমরা ঘন করি তাইলে কিন্তু দেখো এক্স কিউব হোল কিউব প্লাস 3a স্কোয়ার, দেখো 3a স্কোয়ার ইন্টু বি, তারপরে হলো 3b স্কোয়ার প্লাস কি হবে, অবশ্যই বি কিউব হবে। তাহলে ওয়াই কিউব হোল কিউব। তারপরে দেখো ক্যালকুলেশন করলে কি হবে, x টু দি পাওয়ার 9, তারপরে হলো 3x টু দি পাওয়ার 6 ওয়াই কিউব, তারপরে সমাধান হচ্ছে 3x কিউব ওয়াই টু দি পাওয়ার 6, তারপরে হলো ওয়াই টু দি পাওয়ার 9। দেখো এই ছিল আমার পর্ব 3-এর 1-এর ইও থেকে মূর্ধন্য অঙ্ক পর্যন্ত অঙ্ক। এই অঙ্কগুলো দেখো দুইটা অঙ্ক শুধু একটু বড় ছিল, তাছাড়া সবগুলো অঙ্ক কিন্তু ছোট ছোট। আমরা এই পর্বগুলো যে 1 2 3 পর্ব দেখো, এই টিউটোরিয়ালগুলো দিচ্ছি যে যারা জিপিএ 5 অর্জন করবে অথবা শিখতে চায়। আসলে জিপিএ 5 তো উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো করে জানা, যাতে পরবর্তী যখন হায়ার সেকেন্ড ডিভিশনে উঠবে, যখন ইন্টার পড়বে, তখন যাতে সুবিধা হয়। আর ভালো ছাত্রের কোনো কিছু স্কিপ করা উচিত না, ভালো ছাত্ররা কখনো কোনো কিছু বাদ দিবে না। আর যারা দেখো যে পাশ করার ছাত্র অথবা একটু দুর্বল, তারা এই পর্বগুলো একটু দেখো, যে এইগুলো তোমরা একটু স্বাভাবিক বাদ দিতে পারো। কিন্তু দেখো এই সূত্রগুলোর কিন্তু প্রয়োগ যথাযথ করতেছি। সূত্রগুলা কিন্তু যে এই সূত্রগুলোর প্রয়োগ দিয়ে অঙ্ক করলাম, এই সূত্রগুলো যদি তোমরা কোনো কারণে বা যত তোমরা অঙ্ক করবে তত কিন্তু সূত্রগুলো আত্মস্থ হবে, তোমাদের আয়ত্তে আসবে। এই সূত্র তখনও সহজে ভুলবে না, এই জন্য একবার হলে এগুলো করবে। আর এই সূত্রগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, বোর্ড কোশ্চেন অঙ্ক আসছে, তখন হয়তো বা তোমাদের সুবিধা হবে। এই সুবিধার জন্য তোমরা এই টিউটোরিয়ালগুলো দেখবে, করবে। যারা ভিডিওগুলো দেখছে তাদের জন্য রইল শুভকামনা।